আয়নাঘরের সামনে গিয়ে তুমি বাবা ছবি নিয়ে দাঁড়াবো, এখানে আয়নাঘরের সামনে নিশ্চয় আমার বাবা থাকবে। আয়নাঘর নামে আরও নাকি আরো ঘর আছে, আয়নাঘর শুনছি আরও নাকি ঘর আছে এরকম। ডিবিতে আছে, পুলিশ কার্যালয় আছে, র্যাব কার্যালয় আছে। খুলে দিলে এখনো পর্যন্ত বাবা নিখোঁজ বলতে হয়। বাচ্চারা জানে যে ওর বাবাকে পুলিশে নিয়ে গেছে, ডিবি পরিচয় নিশ্চয়ই ওর বাবা জেল হাজতে রেখেছে ওর বাবাকে। আয়নাঘরের এখানে একটা দরখাস্ত জমা দিই। আমার স্বামী 2016 সালে চট্টগ্রাম কাঠঘর 3 রাস্তার মোড় থেকে ওনাকে ডিবি পরিচয় গ্রেপ্তার করা হয়। তখন আমি থানায় যাই, আমি কোনো সাহায্য সহযোগিতা পাই না, কারো কাছে কোনো সাহায্য সহযোগিতা পাই না। আমার 2টা ছেলে, আমার ছোট ছোট 2টা ছেলে রেখে আমার আইজগড়ির শুধু আমার স্বামী ছাড়া আমার কেউ নেই, আমার বাবা শ্বশুর শাশুড়ি কেউ নেই। 9টা 30 মিনিটে আমাদের কিছু একটা জানাবেন ওনারা। আমরা শুক্রবার 5টা পর্যন্ত সেখানে অপেক্ষা করি, আমাদের কোনো কিছু ওনারা বলেন না। তো আমরা এখানে আসছি, কারো মা আসছে, কারো বাবা আসছে। জুনের 22 তারিখ সকাল 7টার দিকে ডিবি পরিচয় দিয়ে ওনাকে নিয়ে আসে, ওনাকে ডিবি পরিচয় দিয়ে ধরে নিয়ে আসে। এই পর্যন্ত আজ 9 বছর ওনার কোনো খোঁজ নেই। আমরা আইনের সহযোগিতা চাইছি, আমাকে কোনো সহযোগিতা ওনারা দেননি। এখন গিয়ে বলতে গেলে বলে কিনা যে উনি পালাতো, উনি বিএমপি করতেন, ব্যবসা করতেন, বিএমপি করতেন, কোনো দল করতেন না, ওনার কোনো পদ ছিল না, কোনো পদে ছিল না। আমার 2টা বাচ্চা নিয়ে উনি আমার শেষ সম্বল। আমার বাচ্চাগুলো এখনো ছোট, আমার বাচ্চাদের কি ওরা এখনো আশাবাদী ওর বাবাকে রেখেছে, ওর বাবা আসবে। ছেলেরা আমাকে বলতেছে আম্মু তুমি ঢাকায় যাও। আমরা চাই, এখানে আমরা অনেক ভাইরা আসছে, বোনরা আসছে, আমরা স্বামী হারাইছি, কেউ সন্তান হারাইছে, কেউ বাবা হারাইছে। এখানে অনেকজন বের হয়েছে আয়নাঘর থেকে, আমরা সেই সন্ধানটা খুঁজছি। শুধু এইটা যে সেটা না, আমরা এই ঠিকানাটা পাইছি। যেখানেই রাখা হোক আমাদের স্বজনদের, যেখানেই রাখা হোক আমাদের দাবি ওনাদের মুক্তি করা হোক। আর যদি মেরে ফেলা হয় সেটা আমাদেরকে জানিয়ে দেওয়া হোক যে ওনাদেরকে মেরে ফেলাইছি, কিভাবে একটা প্রমাণ দিক আমাদেরকে। আমরা অনেক আশা নিয়ে আসছি আপনাদের কাছে। না, ওনার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। আমাকে বলা হয়েছিল যখন ধরে নিয়ে যায় ছেড়ে দেবে বলছিল, ওনাকে ছেড়ে দেবে বলছিল। তারপরে আমরা যখন যোগাযোগ করি ওনারা বলে কিনা না আমরা ধরি নাই। আমায় 4-5 বছর পর্যন্ত আমাকে একই কথা বলছে যে মুসাকে ধরি নাই। আর এখন যদি কাউকে কিছু বলি ওনারা বলে কি পালাই গেছে, কেউ নেই। বাচ্চা 2টা অনেক কষ্ট করে সাহায্য নিয়ে চলি। দেওররা আছে, ভাই আছে, বোন আছে, সবাই সাহায্য করে। কারণ এখন বাচ্চারা কোনো ইয়েতে দিতে পারি নাই, তো আমাদের অনেক কষ্ট। এখন এই অবস্থায় কোথাও কিছু যে করে খাবো, মানুষ নানান রকম কথা বলবে, সেই মান সম্মানের কারণে কোনো কিছু করতে পারি না। তো খুব এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা জীবনযাপন করতেছি, আমরা কোনো ন্যায় বিচার পাচ্ছি। আশাবাদী যেহেতু এখান থেকে আমরা শুনছি অনেকে বের হয়েছে, অনেকে বের করে দিছে এখান থেকে, তো আমরাও মনে করি যে এখানেই আছে। আর এইখানে যদিও না থাকে, আমরা জানতে পারছি আয়নাঘর আরও নাকি ঘর আছে। আপনার ডিবি কার্যালয় আছে, পুলিশ কার্যালয় আছে, প্রত্যেকটা জায়গায় নাকি আয়নাঘর আরও আছে। যদিও বা এখানে না থাকে তাহলে তো আমাদের দরখাস্ত কেন জমা নিচ্ছেন ওনারা? আমাদের কোনো আশা দেবে তার জন্যই তো দরখাস্তটা জমা নিছে। আমাদের বৃহস্পতিবারের দিন একটা দরখাস্ত নিছে, যাদেরকে হারাইছি, আমার স্বামী বা ভাই বোন যারা হারাইছে, এটাই আবেদন। আমরা কোনো দল বুঝি না, আমরা কোনো কিছু চাই না, কোনো ঝামেলা চাই না। আমাদের স্বজন, আমার স্বামী, আমাদের ভাইয়েরা জীবিত থাকলে সুস্থভাবে তাদের ফেরত চাই। আর তাদের যদি কোনো দোষ থাকে বা মেরে ফেলা হয়, কোনো একটা সার্টিফিকেট আমাদের দিক। কারণ বাচ্চারা বড় হচ্ছে, তাদের একটা চাকরি লাগবে, তাদের এনআইডি কার্ডের মধ্যে তাদের বাবা জীবিত মৃত আমরা কোনোটা দিতে পারতেছি না। আমরা চাই আমাদের বাচ্চাদের একটা সার্টিফিকেটে তাদের বাবা মৃত অথবা জীবিত থাকুক।